ছকি বলছে, একজন বলা বলি করছে যে আমার বাবার বাড়ি থেকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে বা নিমন্ত্রণ দিয়ে গেছে যে ঝুলন যাত্রার ভিতর বাবার বাড়ি যেতে হবে। প্রত্যেকের বলা বলি করে, কিন্তু রাধারানীর জন্য, রাধারানীকে নেওয়ার জন্য কেউ আসে নাই, আর কোনো খবরও পাঠায় নাই যে তোমাকে ঝুলনের ভিতর নিতে আসবে। সকলেই বলা বলি করছে যে আমাকে বলে নিমন্ত্রণ দিয়ে গেছে, আবার বলছে কেউ আমাকে নিতে আসবে, অনেকদিন ডেট হয়ে গেছে, আমাকে নিতে আসবে, বাবার বাড়ি যাব, বাবার বাড়ি গিয়ে কি করব, ওইখানে যে ঝুলন বেঁধে রাখে, হরে কৃষ্ণ, এরকম ঝুলন বেঁধে রাখে, হ্যাঁ, একটা দোলনা বেঁধে রাখে, ওই দোলনায় কি করে, ওই সমস্ত যে সমস্ত মেয়েরা পিতৃগৃহে যায় তারা ওইখানে দোল খায়। রাধে রাধে হরিবল। পিতায় দোল দেয়, মাতায় দেয়, বড় ভাই দেয়, বড় বোনে দেয়, সকলের এবং পূর্ণিমার দিনে হয় রাখি বন্ধন দেয়, ভাই বোনকে রাখি পড়াই দেয়, বোন ভাইকে দেয় রাখি বন্ধন, অর্থাৎ এই প্রেম প্রীতির ভালোবাসার বন্ধনে যুক্ত হয় এই সুযোগ, এই সময়টায়। এখন সবাইকে কিন্তু রাধারানীকে কেউ নিতে আসে না এখন পর্যন্ত বাবার বাড়ি থেকে। এখন প্রায় এই ঝুলন যাত্রার সময় প্রায় সমাগত কাছে কাছে চলে আসছে, এরকম বলা বলি করছে রাধারানীর মনটা একটু, আসলে সবাই বাবার বাড়িতে নিতে আসছে, আমার বাবার বাড়িতে মায়েদের এরকম একটু হয় না। আর বাবার বাড়ির প্রতি টান, বাবার বাড়ির প্রতি টান মায়েদের কিন্তু একেবারে মৃত্যুর আগ পর্যন্তই থাকে। রাধে রাধে থাকে না, একেবারে যদি 80 বছরেও হয়ে যায় বয়স, তাও যদি ওই বাবার বাড়ির একটা, বাবার বাড়ির থেকে একটা কোনো একটা লোক যদি আসে ওই এলাকার থেকে, তাকে দেখলেও তার কিন্তু ভালো লাগে, কি লাগে না, ওই বাবার দেশের লোক, ওই হোম ডিস্ট্রিক্টের হইলেও সে মনে করে যে আমার হোম ডিস্ট্রিক্টের থেকে এই বেটা এসেছে, তারা যত্ন করে। এখন রাধারানীর সেই অবস্থা, এরকম বলা বলি করতে করতে আবার এদিকে জটিলা কুটিলে বলছে আরে ওর বাবার বাড়ি থেকে কি নিতে আসবে, হ্যাঁ, ওই রাধা ও তো আসলে ভালো না, হরে কৃষ্ণ, হ্যাঁ, ও ভালো না, ও পুরোটা মেয়ে, ওরে কেউ পছন্দ করে বাবার বাড়িতে, ওরে কেউ আসলে পছন্দই করে না, এই জন্যই ওই উটকো ঝামেলায় ওরা নিতে আসবে না। এবার এরকম বলা বলি করতে করতে হঠাৎ করে দেখছে কি শ্রীদাম গিয়ে উপস্থিত হয়েছে। শ্রীদামকে পাঠিয়েছে, শ্রীদামকে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, রাধারানীর মা কীর্তিকা এবং তার বাবা বিশ্বভানু রাজা পাঠিয়েছে, যাও যে তোমার বোনকে নিয়ে এসো, বোনকে নিয়ে এসো। এখন আনতে যে যাওয়া, কারণ রাধারানী যে শাশুড়ি আর ননদী, এরা তো খুব ভয়াবহ ডেঞ্জারাস লোক, দু চোখ পেতে দেখতে পারে না রাধাকে, তারা তো আসতে দেবে না। অতএব ওদের কি লোক, আলো দাও, আমরা অন্ধকারে কাজ করতে, আমাদের চিঠিটা হবে লাইট ধরাইতে। এখন এই বলে তাহলে তাদেরকে যদি তোমার কন্ট্রোলে আনতে হয়, তাহলে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে, এই ভালো ভালো শাড়ি কিনো এবং কিছু মিষ্টি কেনো, ফলমূল কেনো, এই উপঢৌকনগুলো দিয়ে শ্রীরামকে পাঠিয়ে দিল। ওইগুলি যখন নিয়ে গিয়েছে, ওইগুলি নিয়ে গিয়েছে রাধারানীর সাথে দেখা হয়েছে, বলছে যে এইবার এসেছো, তাহলে এই যে আমার শাশুড়িকে এই কাপড়, শাশুড়িকে একটা কাপড় দাও, আমার ননদিকে দাও, নইলে আমাকে যেতে দিবে না, ওরা আগেই বলা বলি করছে তোকে যেতে দিব না। তাই এখন যখন ওই ভালো একটা শাড়ি দিয়েছে জটিলার হাতে, দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করছে হায় হায়, হ্যাঁ, রাধার বাবার বাড়ি থেকে কত সুন্দর শাড়ি দিয়েছে। ওই রাধাকে বলছে তুই একটু সব গোছ গাছ হয়ে নে, সকালে সকালে যাতে
চলে যেতে পারিস, পারমিশন দিয়ে দিয়েছে। এবার কুটিলাকে যখন দিয়েছে, কুটিলা এত সন্তুষ্ট হয়েছে ওই শাড়িটা পেয়ে, বলছে যে বৌদিমণি তুমি সবকিছু গুছিয়ে নাও, যাতে সকালে সকালে রওনা হয়ে যেতে পারো। তোমার ভাই এসেছে, এখন কিন্তু সন্তুষ্ট হয়ে